বিএনপিকে নিয়ে এনসিপি নেতা সারোয়ার তুষারের একটি বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সারোয়ার তুষার দাবি করেন, বিএনপি হলো ব্যর্থ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ হলো সফল বিএনপি। মানে বিএনপি দুষ্টামি করতে চায় কিন্তু শেষমেশ করতে পারে না। সে তালগোল পাকিয়ে পানি ঘোলা করে শেষ পর্যন্ত বেকুবের মতো তার ক্ষমতা ছাড়তে হয়। আর আওয়ামী লীগ হলো সেই বিএনপি যারা বিএনপি যা যা করতে চেয়েছিল তা তারা সফলভাবে করে। সেটা নির্বাচন ধ্বংস করে হোক, গণতন্ত্র ধ্বংস করে হোক, রাতের ভোট করে হোক কিংবা ফ্যাসিবাদ কায়েম করে হোক। বিশ্লেষকরা বলছেন এটি বিএনপিকে নিয়ে ইতিহাসের সেরা একটি বক্তব্য। এছাড়াও বিএনপি নেতা সালাউদ্দিনকে ভয় দেখিয়ে সারোয়ার তুষার বলেন, সালাউদ্দিন ভাই এটা বলেছেন বিভিন্ন আড্ডার মধ্যে যে তাদের ধারণা গণ অভ্যুত্থান যেহেতু প্রতিদিন হয় না তাই তারা আগামী 15 বছর নিরাপদ। সারোয়ার তুষার বলেন, আপনাদের মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের ইতিহাস থেকে শিক্ষা নিন। এখানে 69 সালে গণ অভ্যুত্থান হয়েছে, 70 সালে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের রায় না মানার কারণে 71 সালে এখানে মুক্তিযুদ্ধ হয়েছে। মাত্র 2 বছরের ব্যবধান, 69 থেকে 71। কাজেই আপনারা শেখ হাসিনার মতো 15 বছর নিরাপদ থাকবেন আর বাংলাদেশের ছাত্র জনতা আর মাঠে নামবে না, এই দিবা স্বপ্ন দেখবেন না। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে যে কজন তরুণ নেতা নিজেদের মেধা ও বক্তব্যের মাধ্যমে আলোচনায় এসেছেন তাদের মধ্যে অন্যতম সারোয়ার তুষার। তিনি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং বর্তমানে দলটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। 2026 সালের 13তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নরসিংদী 2 পলাশ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি শাপলাকলি প্রতীক নিয়ে 11 দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। সারোয়ার তুষার একজন লেখক, রাজনৈতিক বিশ্লেষক, সংগঠক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক। তিনি মূলত রাষ্ট্র রাজনীতি, সংবিধান এবং ভূ রাজনীতি নিয়ে বিশ্লেষণাত্মক লেখালেখির জন্য পরিচিত এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে সক্রিয়। বিশ্লেষকরা বলছেন 2024-এর জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের ছাত্র জনতা এখন অনেক বেশি সচেতন। তারা কেবল ক্ষমতার পরিবর্তন নয় বরং রাজনীতির গুণগত পরিবর্তন দেখতে চায়। কোন দল যদি নিজেদের সফল বা ব্যর্থ প্রমাণের প্রতিযোগিতায় নেমে জনগণের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করে তবে রাজপথ আবারও উত্তপ্ত হয়ে উঠতে সময় লাগবে না। সংক্ষেপে বলতে গেলে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার মোহে অন্ধ হয়ে থাকার অবকাশ নেই। ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, অন্যথায় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে এবং ক্ষমতার মসনদ আবারও বালির বাঁধের মতো ধসে পড়বে। জনগণের আকাঙ্ক্ষা পূরণই এখন রাজনীতির একমাত্র বৈধ পথ।